ব্রাহ্মণদের গোড়ামি নিয়ম। আজ থেকে বেশ কিছুদিন আগে, তখন মহাপ্রভু আসেন, 546 বছর আগেকার ঘটনা বলছি। যেমন ছিল তর্কালঙ্কা, চপাল গোপাল, রত্নলঙ্কা, এরা বড় বড় পণ্ডিত ছিল, কিন্তু এদের গোড়ামিটা ছিল 100 ভাগ বেশি। কিন্তু অদ্বৈত বলেছিল, আমি এই 100 ভাগ গোড়ামিদের জব্দ করতে গেলে তাহলে আমাদের রক্তে মাংসে গড়া ভগবানকে রাখতে হবে। কারণ যে ভগবান মারামারি করতে পারবে, যে ভগবান আমাদের মতো হাত পা নাড়তে পারবে, যে ভগবান ছুটতে পারবে, ছোটাতে পারবে, সেই রক্তে মাংসে গড়া ভগবান চাই। ওই পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে, ও ভগবানের দিয়ে কাজ নেই। আপনি আমারে বলে দিন গুরুদেব, আমি সচল ভগবান কোথায় পাবো? রক্তে মাংসে গড়া। বৈষ্ণব সমাজের চূড়ামণি বলেছিল, ভগবান তো আসবে বলেছে, তবে বাবা এখন নয়, যেদিন ধ্বংস হবে সেদিনে আসবে। বলে তদ্রূপ ওই দিনের অপেক্ষা করতে গেলে আমরা তো শেষ হয়ে যাব। আমাদের আগে আসতে হবে, ভগবান আগে লাগবে, আগে নিয়ে আসতে হবে। বলুন আমি কি করব? তা গুরুদেব যুক্তি দিল, ভগবানকে যদি তোমার তার ডেটের আসার আগে প্রয়োজন হয়, কি করতে হবে? মনে করুন আপনার ব্যাংকে টাকা ঢোকার টাইম হলো 20 তারিখ, আপনার 10 তারিখে দরকার, তার মানে আপনাকে ছুটতে হবে ব্যাংকে। যে ম্যানেজার সাহেব আমার টাকাটা একটু তাড়াতাড়ি দিন, আমার মেয়ের বিয়ে আছে, এটা তো নিয়ম। যেহেতু ওর ডেটের আগে লাগছে আপনার, বলছে দেখো সেই যখন তোমার ডেটের আগে লাগবে, তাহলে তুমি এক কাজ করো, ইমিডিয়েটলি একটা চিঠি লিখে নিমন্ত্রণ করে দাও। এখনকার দিনে তো ফোন এসেছে, হ্যালো কলেই সব গেল, কিন্তু তখন তো চিঠি লিখতে গেলে একটা ইংল্যান্ড খাম কিনতে হতো 75 পয়সা। আমাদের লাইফে কিনেছি 35 পয়সা থেকে শুরু করে আস্তে আস্তে বাড়তে বাড়তে 75 পয়সা হলো। ওতে চিঠি লেখা হলো লিপ টাচ, এই ঠোঁটের একটু বুলিয়ে দিয়ে ঠোঁটেতে ঘষে নিয়ে চেপে দিলে এটা যেত। একটা বক্সে কোথায় মানুষ নেই, কিচ্ছু নেই, গাছের গায়ে ঝোলানো আছে বাক্স, তাতে ফেলে দিয়ে চলে এলাম। ওইটা পৌঁছাতে 15-16 দিন সময় লেগেছে। তা বলো আমি কিসে চিঠি লিখবো ভগবানের? কাগজ কোথায় পাবো এই মুহূর্তে? বলছে কাগজে চিঠি লিখলে ভগবান চিঠি খুলবে না। সবাই জেনে রাখুন এই কথাটা, মানে ভগবানকে চিঠি লিখতে গেলে, কাগজে চিঠি লিখলে ভগবান পড়া তো দূরের কথা, হাত দিয়ে ছুঁয়ে দেখবে না। এই ভগবানকে চিঠি লিখতে গেলে একটা পাতায় চিঠি লিখতে হয়, পাতা। বলছে কি পাতা? বলে যে পাতা দেখবে কুল পাতার আকার নিয়েছে। কুল পাতার আকার যে পাতা দেখবে, তা কুল পাতার মধ্যে কোন পাতা ভগবান ভালোবাসে বলুন তো দেখি? বাহ! এই জন্য দেখবেন তুলসী পাতা ছাড়া ভগবান কৃষ্ণ পূজা হয় না। বলছে তুলসী পাতা নয় নিলাম, যে কালি দিয়ে লিখবো, কালিটা কোথায় পাবো? বলছে কালি আবার কি? শ্বেত চন্দন আছে? বলছে হ্যাঁ। বলছে ভগবানের চিঠি লেখার কালি হলো শ্বেত চন্দন। সবাইকে বলছি মা, যাদের ঘরে কৃষ্ণ পূজা হয়, গোবিন্দ পূজা হয়, তারা তুলসী পত্র আর শ্বেত চন্দন ছাড়া কিছু আর দেবেন না। বলছে প্রত্যেক দিন শ্বেত চন্দন তুলবে, শ্বেত চন্দন শিলেতে বাড়বে, তুলসী পাতা ছিঁড়বে, শ্বেত চন্দন মাখাবে, আর শ্বেত চন্দন মাখিয়ে গঙ্গার জলে হা গৌর বলে ভাসিয়ে দেবে। যেদিন তোমার গুরু নয়নের প্রেম বিকাশ ঘটবে, সেদিন দেখবে ভগবান ওখান থেকে নেমে তোমাদের কাছে আসবে। বলছে এরকম মানুষ কি আছে কলিযুগে, যে পাতার উপরে চিঠি লিখে দিলেই ভগবান চলে আসবে? আচ্ছা চিন্তা করুন, যার কথায় ভগবান চিঠি পেয়ে আসবে, সে কি সাধারণ লোক? বলছে বলুন কলিযুগে কে আছে? হ্যাঁ একটা আছে। বলছে কে? বলে আমার সামনে দাঁড়িয়ে আছে যে। অদ্বৈত বলছে